হ্যালো এভরিওয়ান, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। তো সেটি হচ্ছে 26,000 স্কুল সার্ভিস কমিশনের যে কেসের আপডেট, সেটি বিস্তারিত আলোচনা করব। তাই সকলে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি, এবং এই ভিডিওটিতে আপনি গুরুত্বপূর্ণ ইনফরমেশন অনেক পাবেন যে কারা কারা আবার যে পরীক্ষা হবে, কারা কারা এই পরীক্ষাতে আবেদন করতে পারবেন। তো এখানে ফাইনাল জাজমেন্ট কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে গেছে 26,000 কেজের যে রায়টা। তো এখন প্রশ্ন হলো যে কারা কারা এই পরীক্ষায়, আবার যে পরীক্ষাটা হবে এখানে কারা কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো 2016 সালে যে যে সমস্ত প্রার্থীরা কিন্তু আবেদন করেছিলেন তাদের জন্য কিন্তু সুযোগ থাকছে। এই নতুন যে 3 মাসের মধ্যে পরীক্ষা হবে বলা হয়েছে, তো সেখানে কিন্তু 2016 সালের যে ক্যান্ডিডেট যারা আবেদন করেছেন তারা কিন্তু সকলে আবেদন, তারা কিন্তু পুনরায় আবেদন করতে পারবেন। এবং এখানে এই জাজমেন্টের মধ্যে এবং বলে দেওয়া রয়েছে যে যারা একমাত্র চিহ্নিত, যাদের দুর্নীতি একদম চিহ্নিত রয়েছে, তারা কিন্তু কোনোভাবেই অংশগ্রহণ করতে পারবে না এই পরীক্ষাতে। তারা বাদে যে সমস্ত প্রার্থীরা রয়েছেন সকলে এই নতুন পরীক্ষাতে আবেদন করতে পারবেন, অর্থাৎ 2016 সালে যে পরীক্ষায় যারা বসেছিলেন। তো এখন প্রশ্ন হলো যে এখানে কি নতুন যারা রয়েছে তারা কি আবেদন করতে পারবে? তো সেটি আমি বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো 2016 সালে ক্যান্ডিডেট কারা কারা রয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। খুব শীঘ্রই নতুন নোটিফিকেশন চাই। নতুন যারা রয়েছেন তারাও একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? নতুন নতুন নোটিফিকেশন যেটি আসবে, নতুনদেরকে কিন্তু বসার সুযোগ দিতে হবে। এই জন্য কিন্তু বসে থাকলে চলবে না। নতুন ক্যান্ডিডেট যারা রয়েছেন, অর্থাৎ 2016 সালের পর যারা বিএড করেছেন তাদেরকে কিন্তু প্রতিবাদের ঝড় তুলতে হবে। আপনারা সকলেই প্রস্তুতি নিন একটা আন্দোলন গড়ে তোলার রাজ্য জুড়ে। খুব শীঘ্রই নতুন নোটিফিকেশন চাই, এই জন্য কিন্তু নতুনদেরকে একজোট হয়ে একটা আন্দোলনের ডাক দেওয়া দরকার। নয়তো কিন্তু আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না, কারণ এখানে এখন টোটাল বিষয়টা নির্ভর করছে সরকারের উপর। সরকার যদি মনে করেন যে নতুনদেরকে বসতে দেবে, সেটা দিতে পারেন, কিন্তু যদি তারা সরকার যদি মনে না করে যে তাদের নতুনদেরকে বসার সুযোগ দেওয়া হবে না, কেবলমাত্র 2016 সালের প্রার্থীরাই অংশগ্রহণ করবে, তাহলে কিন্তু নতুন প্রার্থীরা কিন্তু বঞ্চিত হয়ে যাবে। দীর্ঘদিন থেকে মনে করুন যে দীর্ঘ 10 বছর থেকে কিন্তু কোনো এসএসসি রিক্রুটমেন্ট হচ্ছে না, নতুনরা প্রায় বঞ্চিত মনে করুন। তো তারা যাতে বঞ্চিত, নতুন প্রার্থীরা যাতে বঞ্চিত না হন সেদিকটা খেয়াল রেখে কিন্তু একটা আন্দোলনের প্রতিবাদের ঝড় তুলতে হবে। এই বিষয়টা কিন্তু খেয়াল করা দরকার। তো যারা যারা নতুন 2016 সালের পর যারা বিএড করেছেন তারা একটু কমেন্টস করে জানাবেন, এবং এই ভিডিওটা নতুন প্রার্থী যারা রয়েছেন সমস্ত গ্রুপে এবং সমস্ত বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিন। কারণ আমি প্রায় জাজমেন্টের যে এখানে যে 41 পাতার যে জাজমেন্ট কপিটা বেরিয়েছে, এখানে আমি দেখেছি যে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু কোথাও বলা নেই যে নতুনরা অংশগ্রহণ করতে পারবে না এই নিয়োগ পরীক্ষাতে। এই নিয়োগের যে পরীক্ষা হবে এখানে কিন্তু কোথাও বলা নেই যে নতুন প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবে না, এখানে উল্লেখ করে বলা নেই সুপ্রিম কোর্টের তরফ থেকে। তো সেটা এখন রাজ্য সরকারের উপর নির্ভর করছে যে রাজ্য সরকার যদি মনে করেন যে নতুনদেরকে সুযোগ দিবে এই পরীক্ষাতে, তবে কিন্তু দিতে পারেন। তাই সেটা তার সদিচ্ছার উপর নির্ভর করছে। সেজন্যই বলছি যে নতুন প্রার্থীরা একটা আন্দোলনের একটা প্রতিবাদ গড়ে তোলার চেষ্টা করুন, নয়তো আপনারা কিন্তু বঞ্চিত হয়ে থাকবেন। দীর্ঘদিন ধরে এসএলএসটি এক্সাম হচ্ছে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো সেজন্য
অবশ্যই ভাবতে হবে নতুনরা যাতে এই মানে এই প্যানেলের যে নতুন নিয়োগ যেটা হবে আর কি, নোটিফিকেশন যেটা 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে বলা হয়েছে যে 3 মাসের মধ্যে যে এটা এক্সাম নিতে হবে, সেই এক্সামে যাতে নতুনরাও অংশগ্রহণ করতে পারে সেদিক থেকে কিন্তু কোনো ত্রুটি রাখা যাবে না নতুন যারা ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে। তো যেহেতু অনেক দিন পর একটা সুযোগ আসলো, তাই সকলকে মনে রাখতে হবে এই সুযোগ কিন্তু বারবার আসবে না। তো যে আর সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও কিন্তু কোনো নোটিফিকেশনে মানে জাজমেন্ট কপিতে কিন্তু বলা নেই মানে নির্দিষ্ট করে কিন্তু বলা নেই কোথাও, যে আমি তো মোটামুটি সম্পূর্ণটাই দেখেছি যে কোথাও কিন্তু কোনো এরকম দেখতে পাইনি যে কেবলমাত্র 2016 সালের প্রার্থী যারা রয়েছেন তারাই আবেদন করতে পারবেন, এরকম কিন্তু জাজমেন্ট কপিতে কোথাও বলা নেই। তাই নতুনদেরকে কিন্তু এবার উঠে পড়ে লাগতে হবে, প্রতিবাদের ঝড় তুলতে হবে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখুন। নয়তো আপনারা কিন্তু এই যে দীর্ঘ যে 10 বছর ধরে বঞ্চিত, সে বঞ্চিতই থেকে যাবেন যদি না এই বিষয়টা একটু ভাবেন। তো সকলের উদ্দেশ্যেই বলছি, আপনারা অবশ্যই একটা আন্দোলন গড়ে তোলার চেষ্টা করুন। এখন কিন্তু আর সময় নেই, এখন আমাদের এই বিষয়টা নিয়ে কিন্তু খুব শীঘ্রই আমাদের আন্দোলনের ডাক দিতে হবে। আর যারা আন্দোলনে, আমাদের সকলকে চেষ্টা করতে হবে সকলে যাতে এই আন্দোলনে নতুন যারা রয়েছে, ঠিক আছে, তারা সকলেই যাতে আন্দোলনে অংশগ্রহণ করতে পারে সেই বিষয়টাও কিন্তু খেয়াল রাখতে হবে এবং সকলকে দায়িত্ব নিতে হবে। যারা আপনারা সবাই কথা দিন যে আন্দোলন এইবার যে নতুন করে যে আন্দোলন হবে এটাতে নতুন যে ক্যান্ডিডেটরা রয়েছে তারা যাতে বঞ্চিত না হয়। আপনারা সকলে কথা দিন যে আপনারা সকলেই এই আন্দোলনে অংশগ্রহণ করবেন এবং কমেন্টস করে জানান যে কারা কারা নতুন প্রার্থী রয়েছেন 2016 সালের পর যারা রয়েছেন, একটু কমেন্টস করে জানাবেন। আর এই ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আর যারা এই জাজমেন্ট কপিটা যদি কারো দরকার হয় আমাকে কিন্তু কমেন্টস করে এই ভিডিওতে কমেন্টস করে জানাবেন, আমি জাজমেন্ট কপিটি পাঠিয়ে দেব। তো সকলকে ধন্যবাদ, ভিডিওটা শেয়ার করে দিন, লাইক কমেন্টস করবেন অবশ্যই।